এই যে মা আমাদের কাশি হয়েছে দুজনেরই, ওই জন্যে সব রকম থেতো করে, আর চায়ের মধ্যে এখনও চা খাওয়ায়নি, আজকে মার ব্লাড টেস্ট হবে, ওই জন্য ওইগুলো থেঁতে আর চায়ের মধ্যে দেবে। কি কি দিয়েছো মা? এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে তুমি বল না এটা কি, গোলমরিচ, আদা, তেজপাতা সব একসঙ্গে দিয়ে আর চা হবে আমাদের। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। মার ব্লাড টেস্ট হবে বলে এখনও চা খায়নি, এবার আসবে তারপরে মা চা করবে। সব গলার অবস্থা খুব, শরীরও খুব খারাপ, গলার অবস্থাও খুব খারাপ। এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি। মার ব্লাড নিয়ে চলে গেল, আছে মার ব্লাড, ওই 8:30টায় এলো। মার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে তো, সুগার যদি ফল করে আবার খিদে পেয়ে যায় অনেক তাড়াতাড়ি, মানে 9টা 9:30টার মধ্যে আমরা খেয়ে নিই, খাই তো দুটো করে রুটি, খিদে পেয়ে যায়, মা বেশিক্ষণ থাকতে পারে না। চাটা খেয়ে নিই। মা ওদিকে রান্না বসিয়েছে, আবার পিপিটা নিয়ে গেল, ফাস্টিংটা নিয়ে গেল, এবার পিপিটা নিতে আসবে। এই যে টিফিন দিচ্ছে মা আজকে, জ্যাম পাউরুটি। ছোটবেলার কথা মনে পড়ে গেল পুরো, ছোটবেলায় দিত এরম জ্যাম পাউরুটি। আমাদের জ্যাম ঘর ছাড়া হতো না, তোর বাপে তখন আমার মার গলার অবস্থাও খারাপ, তখন ফিট ছিল না, ঠিক কথা, কিন্তু সপ্তাহে আমি জ্যাম খুব ভালোবাসি, ওই জন্য এখন খেলে তো অ্যাসিড হয়, খাবো কি, খেলেই অ্যাসিড হয়ে যায়। মা আজকে আর চামচ চাটবেই না, বাবা সুগার টেস্ট। বাবা একবার তিরুদে এক ফোঁটা গোছানো হয়ে যাবে। এই যে আজকে রান্না হয়েছে ইলিশ মাছের, ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হয়েছে, ইলিশ মাছটা ঝোল হয়েছে, আর ভাত। আজকে বেশি কিছু হয়নি। মা ভাত বাড়ো। শশাগুলো এরকম বাইরে রেখে দিয়েছো, লাল হয়ে যাবে তো। তুলে রাখবো, আজকে তুলে রাখবো, কাটা ওই যে ফ্রিজ থেকে বার করে আবার তুলে রাখবে, নষ্ট হয়ে যাবে। জল ভর্তি হয়ে গেছিল না, ওই জন্য একটু বেশি অল্প করে ভাত দাও। ব্যাস 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 ব্যাস। তোমার ভাত বাড়ো। খেয়ে তো অসুবিধা নেই। একটা এসছে, এখানে এখানে এনে, এই যে তুই কি খাবি? তাহলে আয়, এনে এদিকে একজন, এদিকে একজন। মা সন্ধে দিচ্ছে। আমি অফিস থেকে ফিরেছি, এই যে চা করবে মা, ওই জন্য সব সরঞ্জাম রেডি করছে। কাশি হয়েছে, পাঁচন করে আর চা করবে, দুবেলা ধরেই পাঁচন খাওয়া হচ্ছে, সকালেও করেছিল। সব কেশরোগী হয়ে গেছে। এটা খেলে তো কাশিটা অনেকটা, গলাটাও আরাম হয়, কাশিটাও কমে।
এটা এমনি করেও খাওয়া যায়, আমরা ওই চা খাই একেবারে ওই খেয়ে নিই। লবঙ্গ ওই দারচিনি কৌটোটা এখান থেকে পেটটা নিচে নামিয়ে রাখতে হবে কদিন। দিচ্ছি না নাহলে হচ্ছে যে হলো মা, হয়নি এখনো? না একসঙ্গে জোগাড় করে নিয়ে তো থেমে চা বসালো মা, সবে চা বসালো। আর চা খেয়ে দিয়ে শোবো, আর পাচ্ছি না, শরীর আর টানছে না। না খেতে ইচ্ছা, মুড়ি ফুড়ি আলু সেদ্ধ দিয়ে দেবো একটু করে খেয়ে নেবো, এই রুটি ফুটি আর করতে পারছি না, না করতে হবে না। আলু সেদ্ধ দিয়ে দেবো ধুয়ে, মুড়ি মামে খেয়ে নেবো আলু সেদ্ধ দিয়ে, কারণ শরীর আর দিচ্ছে না একদম। এই যে মা এদিকে পরোটা বেলছে, আমি মেখে দিলাম। মা আলু সেদ্ধ করবে বলেছিল আর মুড়ি দিয়ে খাওয়াবে, আমি নিয়ে গিয়ে চুপি চুপি গিয়ে আটাটা মাখলাম, মেখে নিয়ে এই যে পরোটা হবে, মা একটু বেলে দিচ্ছে। আমি বললাম দাও আমি বেলছি, বলো না, তা আমি বেলে দিচ্ছি। আর এদিকে প্যান বসিয়ে দিয়েছি, পরোটা ভাজবো, পরোটা ভেজে নিই দুজনের। ভাল লাগে একটুখানি এইসব খেলেও, শরীরটা একটু ঠিক হয়ে যাবে, খাওয়া দাওয়া না করলে কি করে হবে। এই যে বেলছে, এই যে পরোটা ভাজা হয়ে গেল আমার। আর এদিকে মাংসটা গরম করছি, মাংস ছিল সেইটা গরম করছি। মা বলেছিল রুটি আর বেগুন পোড়া করবে, সে তো আর করতে পারে না, বললো মুড়ি আর আলু সেদ্ধ খাবো। আমি দেখলাম আমি উঠে নিয়ে আটা বাটা মেখেই হয়েও তো গেল। মাংস দিয়ে ভাত মেখে দিয়ে চারিনি এখানেই ছিলেন, বাবা আমাকে যেতে দে পড়ে যাব। এই যে মাংস দিয়ে ভাত মেখে দিয়েছি, আরে চেটে ফুটে খেয়ে নেবে আজকে। সকালের শরীর খারাপ, ডাক্তার চিৎচির করছি। খাবি না? ও ঠিক আছে, তাহলে আমি সুন্দরীকে ডাকি, ওর শরীরটাও ভালো না, একটু মাংস ভাত খেয়ে গায়ে জোর করবে, তোকে খেতে হবে না, তাহলে ছেড়ে দে। সুন্দরীকে ডাকছি, এই যে চেটে ফুটে পুরো সাফ করে দিয়েছে, সব। সকালবেলা দুধ দিয়ে ভাত দিয়েছি, দুপুরবেলা তো খিদে পায়, কি করবে বলো? না খেলেও তো হয় না, খাবে না। ওই এখন দুদিন খাচ্ছে, আবার 3 দিনের দিন কি শরীর খারাপ করবে, কি করবে। আর পিঠগুলো চুলকে চুলকে কি করছে, আমি ওষুধও আনতে পারছি না, একটু ওষুধ আনতে হবে। কোথায় কুকুর মানে পশুদের ওষুধ পাওয়া যায় সেইটা আমি দেখেছিলাম, তোমায় এসে বলেও ছিলাম। এই যে বাসনগুলো মাজবো, ডগিটাকে খেতে দিয়ে এলাম, এবার বাসন কটা মেজে নি। মা বলেছিল আমি মাজবো, বললাম না না তোমায় মাজতে হবে না, আমি মাজছি। আমি মেজে ফেলি বাসনগুলো। আর ডগিটা যে ভাত খায় ওই বাটিটা তুলে আনি আমরা, না হলে অনেকবার দুবার ফাটানো ফেটে গেছে, মানে গাড়ি রাখে যেতে গিয়ে আর ফেটে গেছে। হ্যাঁ একবার ফেলে দিয়েছে আর একবার ফেটে গেছে, আর একবার এতে নিয়ে গেছে কাগজ কিনে নিতে। যাই হোক এই যে বাসনগুলো মেজে নিই। গলার অবস্থাও ভালো না। হ্যাঁ আর করে তো খেতে হবে, ওই জন্যই উঠে করলাম, আর না খেলে হবে, দুজনকেই করে খেতে হবে, কি করব, উপায় নেই আমাদের। তাই জন্যই উঠে পরোটাটা ভাজলাম। মা তো বলেছিল মুড়ি আর আলু সেদ্ধ খাবে না, শরীর ভালো নয়, কি করবে। হ্যাঁ বেগুন পোড়া আর রুটি, আর বেগুন পোড়া খেতে হবে না মা। হ্যাঁ মা ওদিকে মার কাজ করছে, বাদাম ভেজাচ্ছে। হ্যাঁ আমি সকালে 2টো করে বাদাম খাই, সেগুলো ভেজাবে, মার ইন্দোজবটা ভেজায়।
বাসন মাজা হয়ে গেল, এবার ধুয়ে নিই বাসনগুলো। আর কথা বলতে বলতে বাসন মাজা হয়ে গেছে, গল্প করতে করতে। হ্যাঁ, এই যে চুল বাঁধছে মা, দুজনে বসে কি দুজনে একটু ঘুমিয়ে নিয়েছি। আমি অফিস থেকে এসেছি, চাটা খেয়েছি, খেয়ে আর এইখানে বালিশ নিয়ে শুয়ে আর কম্বলটা গায়ে দিই। তো আমি অফিসেই যখন ছিলাম আমার জ্বরে গা পুড়ে যাচ্ছিল, তারপরে করেছি, কম্বলটা গায়ে দিয়ে ও এসে বিস্কুট খেয়ে নিয়ে আর ওষুধ খেয়েছি, জ্বরের ওষুধ খেয়ে চা খেয়েছি। আর চাটা মা আজকে মানে খুব সুন্দর করেছে, গলাটা কাশিটা তখনই অনেক কমে গেল। যাওয়াতে শরীরটাও একটু ঠিক হলো, হওয়াতে শুলাম, শুয়ে ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে নিয়ে মাও মনে হয় ঘুমিয়ে পড়েছে, একটু করে ঘুমোচ্ছে, একটু করে দেখ। হ্যাঁ, সে আমারও তাই হয়েছে। ঘুমানোর পর দেখলাম শরীরটা একটু ঠিক হয়েছে। তারপর মা বলে আলু সেদ্ধ বসাবো, দাঁড়াচ্ছি, দাঁড়াও আমি বসাচ্ছি বলে গিয়ে আর আটাটা মেখেছি, ময়ম টয়ম দিয়ে আটাটা মেখে মাকে বললাম তুমি বেলে দেবে না আমি বেলবো। মা বললো দে আমি বেলে দিই। তা মা বেলে দিল, আমি ভেজে নিলাম, হয়ে গেল। আর মাংসটা কালকে ছিল, মা বলছিল মাংস খাবে না, তা মাংসটাও তো উঠে গেল। ডগিটাকে দিলাম 2 পিস, আমি 2 পিস নিলাম, মা 2 পিস নিল, হয়ে গেল 6 পিস। এই আর কি। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।